আইবিএস রোগীরা ইফতারে এমন খাবার নির্বাচন করতে হবে যা তাদের যে হজমের যে সমস্যাটা হয়, যেমন ডায়রিয়া, পেট ফাঁপা, গ্যাস হওয়া, এই সমস্যাগুলো যেন না হয়। ইফতারের শুরুতে আইবিএস রোগীদের একটি খেজুর দিয়ে রোজাটা ভাঙতে হবে। এরপর তারা পানি খেয়ে নেবেন এবং তার কিছুক্ষণ পরে যে খাবারগুলো খুব সহজপাচ্য খাবার, তেল মশলা কম, সেই খাবারগুলো তাদেরকে নির্বাচন করতে হবে। চিকেন স্যুপ নিতে পারেন, সিদ্ধ ডিম নিতে পারেন, বয়েল চিকেন, বয়েল ভেজিটেবলস যেমন পেঁপে, গাজর, এছাড়া নরম ভাত, ভেজানো চিড়া, এগুলো রাখা যেতে পারে। আর যদি একটু অন্যরকম খাবার কেউ পছন্দ করে থাকে, তাহলে যেমন স্টিম ফুড, যেগুলো আমরা মোমো অথবা চালের তৈরি বিভিন্ন খাবার, একটু ভেজিটেবল বা চিকেন দিয়ে তৈরি কোনো স্টিম ফুড কিন্তু আমরা ইফতারে নিতে পারি। এবং ইফতারে আইবিএসের পেশেন্টরা একসাথে কখনোই অতিরিক্ত খাবার খাবেন না, একটু গ্যাপ দিয়ে দিয়ে খাবার খাবেন, যেন খাবারটা ঠিক মতো হজম হতে পারে। তাহলে কিন্তু আইবিএসের পেশেন্টরা রোজায় সুস্থ থাকতে পারবেন।